নিখোঁজ হওয়া নাবালিকা স্কুল ছাত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধার। মালদার ইংলিশ বাজারের আম বাজারে এলাকা থেকে উদ্ধার দেহ। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর মালদা সফরের 24 ঘন্টা আগে ইংলিশ বাজার উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল 5ম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী। সিসিটিভি ফুটেজ দেখেই তদন্ত শুরু করেছিল পুলিশ। বুধবার গভীর রাত্রে নিখোঁজ হওয়া ছাত্রের গলাকাটা দেহ উদ্ধার হয় মালদা শহর থেকে ঢিলছড়া দূরত্বে আমবাজার থেকে। এদিকে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন খবর মালদা। পুড়িয়ে জিন্দা মেরে ফেলে দাও, যেমনি ওই মেয়েটাকে হত্যা করেছে। লিয়ে গেল ভালো কথা, অতই তোর রাগ ছিল, অতই তোর গোসা ছিল। তুই লিয়ে গেলে ভালো কথা, তুই মেয়েটাকে হত্যা কেন করলি? ওর অল ফ্যামিলিকে এখানে কিরাসিন তেল ঢেলে দশের সামনে পুড়িয়ে মেরে ফেলো। অল ফ্যামিলিকে, ওর বাড়ি ঘর একদম ভেঙে চুরে হাঁটিয়ে দাও। একটা সন্তান জন্ম দিতে ব্যথা হয় না? মা আছি, মা, ওর কত জীবনে ওর কষ্ট হতে হবে। ওই জন্য কোনো জেল, কোনো জজ, পুলিশ কিচ্ছু হবে না। দশে ধরো, এখানে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলো। যদি কারো ক্ষমতা থাকে তো এখানে পুড়িয়ে মেরে ফেলো ওকে। বলছি যে মেয়েটা যে নিখোঁজ হয়ে গেল, পুলিশকে তো বলা হয়েছিল কিছু কাজ পুলিশ করেছে, সঙ্গে করেছে। তারপরে যে মমতা দিয়ে এসেছিল, তো সবাই তো ব্যস্ত ছিল, তার জন্য কাজ হয়নি। কিন্তু তলে খোঁজ হচ্ছে, না হবে না। এমনি ওর ছেলেটাকে ধরলো, ওর কাকুকে ধরলো, ওর বাবাকে ধরলো, এমনি ধরলো। কেন খুন হতে হলো কেন একটা নাবালিকাকে? সেটা আমি বলতে পারবো না বাবা। এই ঘটনা কেমন দেখছেন আপনারা? কতটা আমরা যেটা চোখে, আমার বাড়ি হলো একদম ওই শ্মশানের দিকে, আমরা যেটা চোখে দেখছি এটাতে কতটা আতঙ্কিত আছে আপনারা? হ্যাঁ, আমরা সবাই ভয়ে আছি, সবার পক্ষে সন্তান আছে, সবার মেয়ে আছে। আজকে আমাদের মেয়ে যাচ্ছে স্কুল কলেজ যাচ্ছে পড়তে, আমাদেরও ভয় ঢুকে গেছে। না ঢুকে না, আমাদেরও ভয় ঢুকে গেছে। আমরা যুবক মেয়েকে ঘরে রেখেছি। আজকে ওর বাড়িতে হলো, কালকে ওর বাড়িতে হবে, কালকে ওর বাড়িতে হবে। কি তোমরা 10 জন কি বলছো? বলো 10 জন কি বলছো? কোনো পুলিশ মহকুমা জজ কিচ্ছু হবে না। পুড়িয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলো। বের করো ওকে ঘর থেকে, কেউ আছে যদি বের করো। আপনার নাম হয়েছিল কি শুনলেন? হয়েছিল আপনার যে বাড়িতে ছেলে আছে একটা, তো ওরই কাকার, মানে মেয়েটারই কাকার ভাই হলো এটা। তো এই কিডন্যাপ করে ওর যে গোদাউন আছে, গোদাউন লেগে কেসটা করেছে। মানে মেয়েটাকে তো রেখে এসছে, যে গলামলা কেটে আজকে লাশ পাওয়া গেল। মানে কালকে রাত্রে পাওয়া গেছে লাশটা। কেন কিডন্যাপ কেন করেছিল? কিডন্যাপ কি করে ওটা তো বলা যাবে না, কি কারণে, ওটা কিছু বলা যাবে না কি কারণে কিডন্যাপ করেছে। ওর ভিতরে জানি না আমি কি আছে। মেয়েটাকে খুন করা হয়েছে? মেয়েটাকে খুন করা হয়েছে। আমরা ওর শাস্তি চাই, ওর একদম ফাঁসি চাই। আর নাহলে ওকে জেল থেকে বার করে আমাদের হাতে ঢুকে আমরা ওকে জেল থেকে, প্রশাসনকে বলতে চাই ওকে জেল থেকে আমাদের কাছে বার করে দেবো। ওর আমরা প্রশাসন যদি ওর ফাঁসি না দিল, যদি ওকে 3 মাস পরে জেল থেকে যদি বার করে দিল, তো প্রশাসনের কাছে আমরা কিছু ছাড়বো না, কিন্তু প্রশাসনকে আমরা ছাড়বো না। এই ছেলেটা কি ওই মেয়েটার বাড়িতে কাজ করতো? না, এরকম কাজ করেনি। এরকম এটা নতুন দেখছি বালুচরে, এরকম আরো পাতা নেশা হচ্ছে। এটা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। আপনারা কি পাতা ইটা উঠাতে হবে প্রশাসনকে। আপনারা কি চাইছেন? আমরা চাই যে ছেলেটার ফাঁসি চাই, আর কিছু চাই না, ফাঁসি চাই একটা। কি নাম ছেলেটা? নাম কি ছেলেটা? সোনু নাম। যা হয়েছে আপনারা সবাই জানেনি। এই বাচ্চাকে কোলে খেলাতো, বাচ্চার মতন ভালোবাসতো। ওই ছেলে এরকম থাকবে আমরা পাড়ার লোকে তো বুঝতে পারিনি এরকম হতে পারে। কেন এরকম কেন করলো? কোনো আক্রোশ ছিল, গন্ডগোল? না, এরকম তো আমরা বুঝতেই পারছি না। এই ছেলেটা কি করতো? বাবার সঙ্গে দোকান করতো। মেয়েটার কি কোনো সম্পর্ক লাগে? হ্যাঁ, নিজের কি রিলেটিভ ভাই বোনের মতন। আজকে কি হয়েছে এখানে? দেখলেন ওনার বাড়িতে ভাঙচুর করা হয়েছে রাত্রে। এটা হয়েছে রাত্রে, আমি ছিলাম না। পাড়ার লোকজন মেয়ে ছেলেগুলা সবে ডেকে ডিস্ট্রিক্টে এই ধরনের ঘটনা আমাদের চোখে প্রথমবার পড়লো। এই ধরনের ঘটনা আমরা আশা রাখিনি। 29 তারিখে একটা বাচ্চা মেয়ে, 9 বছরের বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল। সন্ধ্যা 6টা থেকে ওনার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকে বাচ্চা মিসিং। আমরা অনেক খোঁজখবর থানায় ডায়েরি দেওয়ার পরও এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার পর আমরা জানতে পেরেছি তার বাড়ির আশেপাশে একজন ভদ্রলোকের ছেলে এই বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে এটা তীব্র গতিতে ইনকোয়ারি করে বাচ্চাটাকে বের করে নেওয়া আসা হোক।
কিন্তু ইনকোয়ারি করতে করতে এতটা দেরি হয়ে গেল যে বাচ্চাটাকে এখন আমরা হারিয়ে ফেলেছি। আমাদের কাছে প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে এবং এর বিচার আমরা সুবিচার চাই যাতে আমরা খুব আতঙ্কিত, প্রতিবেশী হয়ে আমরা এতটাই আতঙ্কিত যে আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে মানে খুব ভয়ভীত হয়ে আছি যে এই ধরনের ঘটনা ঘটে গেল, আমরা এই ধরনের আশা রাখিনি। বুঝলাম এই যে একের পর এক ছাত্রী নিখোঁজ হচ্ছে, এর আগেও তো হয়েছে, আবার আজকে দেখলেন এটা। আমরা দেখতে পেলাম 26 তারিখের পর থেকে মালদা ডিস্ট্রিক্টে 5 থেকে 6 খানা বাচ্চা মেয়ে বা ছেলে নিরুদ্দেশ। এর আর ইনকোয়ারি কতদূর গেছে জানি না, কিন্তু আমাদের বালুচরের যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা গতকালকে প্রশাসনকে চাপ দেওয়ার পর হয়তো কিছুটা বেরিয়ে এসছে, সেটা বেরাতে অনেকটা দেরি হয়ে গেছে। আমরা দিদির কাছে অনুরোধ করব যাতে এটা সুবিচার আমরা পাই। কেন খুন করতে হলো একটা বাচ্চা? দেখুন, কেন খুন করেছে সেটা আমরা জানি না, এটা হয়তো ইনকোয়ারির পর বেরোবে, কিন্তু এটা আশা করিনি আমরা যে এই ধরনের একটা বাচ্চা মেয়েটাকে উঠিয়ে নিয়ে গিয়ে এভাবে নৃশংসভাবে হত্যা করা হবে। এই এলাকায় কি সমাজ বিরোধী কোনো কার্যকলাপ? না, কোনো সমাজ বিরোধী কোনো কার্যকলাপ ছিল না। আর যারা এটা করেছে তারা নিজেদের মধ্যে রিলেটিভের মধ্যেই পড়েছে যতদূর জানি আমি। তো কেন এটা করেছে আমি ঠিক জানি না বিষয়টা। মেয়েটার সাথে কি কোনো রকমের শারীরিক নির্যাতন? এটা এখনো খোঁজ খবর পাওয়া যায়নি, যতক্ষণ না থানা থেকে প্রশাসন থেকে কোনো ডিক্লেয়ার করছে, এটা এখনো কিছু